এখানে হচ্ছে হলো আমরা নিজেরাই আর কি আপনার গরুটা এনেছি। এটা তো রুটস অ্যান্ড হাইওয়ের জায়গা, জি জায়গাটা তো রুটস অ্যান্ড হাইওয়ের জায়গা। তো রুটস অ্যান্ড হাইওয়ের জায়গাটা তো সাধারণত আপনার একটা নিয়ম আছে যে আইন মোতাবেক আপনার কেউ কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। তো আপনার যে স্থাপনা নির্মাণ করে যে দোকানটা করছেন, এটা কি আপনি অনুমতি নিচ্ছেন সরকারের কাছ থেকে? না, এ কার কাছ থেকে অনুমতি নিচ্ছেন? মানে আপনারা শুধু নেতাদের কাছ থেকে পারমিশন নিয়ে তারাই এটা ব্যবস্থা করছে। আপনার কার কাছে অনুমতি? এটা তো আপনি দোকানটা করছেন, এটা সরকারি জায়গাতে তো আপনি দোকানটা করছেন, আপনি দখল নিচ্ছেন, এটা কার কাছে অনুমতি নিয়ে করছেন? অনুমতি বলতে এখানে যারা আছে এলাকার স্থানীয় যারা তাদেরকে আপনারা তার মানে- কি কত করে টাকা দিচ্ছেন? মানে এটা ভাড়াটা তাদেরকে আপনাকে- ভাড়াটা কিভাবে ডিল করছেন? এটা আপনার মাসিক হিসাবে একটা মান্থলি তাদেরকে দিতে হয় কিছু। জি। কত টাকা দিচ্ছেন? কত টাকা করে দিতে হয়? যে আমি 3000 টাকা দিই। 3,000। মানে এখানকার যারা দোকানদার আছে সবাই কম বেশি ওইভাবে দিয়ে আসতেছে এবং দোকান করতেছে, তাছাড়া দোকান করতে পারতেছে না। মানে না, এটা কোনো চাপ না, এটা ওনারা আমাদের আর যাই হোক, আপনি কি মনে করছেন আর একটা সরকারি সম্পত্তি, এটা আপনার দখল করে রাখা, পাশাপাশি মনে করেন আপনি কাউকে টাকা দেওয়া, এটা এক ধরনের অন্যায়, এটা আপনি মনে করছেন কিনা? জি অবশ্যই যে আপনি অপরাধটা করে যাচ্ছেন নিয়মিত, এটাকে আপনি অবসান চান না? অবশ্যই যে একটা মানে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে যে প্রতিশ্রুতি সরকার, এটা আপনার বাস্তবায়ন লক্ষ্যে তো চান। জি তো তাহলে আপনারা মানে এখান থেকে আজকে থেকে আপনি একটা নিজে প্রতিজ্ঞাবদ্ধ হন যে নিজে হবেন। সবাই যদি বদলান তাহলে দেশটা বদলেবে। এরপর বুঝতে থেকে পারছেন? কেউ চাঁদা নিতে আসলে চাঁদা দেবেন না, বুঝতে পারছেন? আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে যাচ্ছি, কার্ড দিয়ে যাচ্ছি থানায়, অথবা আমাদেরকে ফোন দিয়ে জানাবেন। আমরা যে আসছি এবং আমরা যে অভিযানটা করলাম, যে ইনভেস্টিগেশনটা করলাম, ঠিক আছে, হয়তো আপনাদেরকে এই বিষয় নিয়ে অনেক কিছু বলতে পারে, ভয়ভীতি দেখাইতে পারে, সেটাও আমাদের সাথে শেয়ার করবেন। এবং দোকানদার যারা আছে তারা সবাই আপনারা সম্মিলিতভাবে এই চাঁদাবাজদেরকে রুখে দিতে আপনারা সংগতভাবে কাজ করবেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। ধন্যবাদ আপনাকে।